নমস্কার বন্ধুরা, ইতিস রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলু পটল দিয়ে চিংড়ি মাছ অনেকেই অনেক রকমভাবে হয়তো খেয়েছেন। আমি দেখাবো একদমই অন্যরকম টাইপের পটল চিংড়ি। তো চলুন দেখে নেই আমি এই চিংড়ি মাছ পটল দিয়ে কিভাবে করেছি, সেটাই দেখাবো আজকে ভিডিওতে। এখানে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি, আর এগুলোকে ভালোভাবে কেটে এর ভিতরে যে সুতোর মতো একটি অংশ থাকে সেটাকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার পটলগুলো কাটা হয়ে গেছে, আর পটলগুলোর গায়ে আমি একটু করে খোসা রেখেছি, এতে আমার রান্না করতে সুবিধা হবে। আর পটলগুলোকে আমি একটু বড় রেখেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। এরপর একটি কড়াইতে বেশ কিছু পরিমাণ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই কেটে রাখা পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে একটি মিক্সির জারের মধ্যে কিছুটা রসুন, কিছুটা আদা আর ওই কেটে রাখা চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নেব। চিংড়ি মাছটা পেস্ট করা হয়ে গেছে, আমি কিন্তু একটুও জল দেইনি, আপনারাও চেষ্টা করবেন জল না দেবার। আর অন্যদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই সর্ষের তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। ফোড়নগুলোকে একটুখানি ভেজে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে পেস্ট করে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে দেবো। মাছটাকে যখনই ভেজে নেব তখন খুন্তির সাহায্যে এইভাবে কন্টিনিউ আমি একটু নেড়ে চেড়ে দেবো, কেননা যদি এটা জমাট বেঁধে থাকে তাহলে রান্না করতেও অসুবিধা, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি এবং স্বাদ মতো নুন। এই সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল, আশা করি সকলের ভালো লাগবে। মশলাগুলোর সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নেবার পর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো জল দিয়ে একটু মশলাগুলোর সঙ্গে একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে, যখনই তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা পটল আর আলু। এবার মাছের সঙ্গে আলু পটলকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর কষানোর সময় কিন্তু কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, কেননা যদি এটা নিচে লেগে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যখন কষিয়ে নেবার পর এবারে দিয়ে দেবো জল দিয়ে এইভাবেই আমি 5 মিনিট মতো রান্না করব। এরকমভাবে পটল চিংড়ি রান্না করলে গরম ভাত, রুটি বা লুচি পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগে। জল দিয়ে 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এখানে দেখুন জলটা আমার অনেকটা শুকিয়েও গেছে আর সুন্দর একটি কালার এসেছে। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি এবং গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আবারও। পটল চিংড়িটার ঘন গ্রেভি হয়ে গেছে, আর নামানোর আগে দিয়েছিলাম কুচনো ধনেপাতা। পরিবেশন করার জন্য পটল চিংড়ি রেডি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে।